ভারত পাকিস্তানের কাশ্মীর সীমান্তে আবারও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। একদিকে পাকিস্তানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখলের ঘোষণা। এ যেন নতুন করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সংকেত দিচ্ছে। ৬ বছর আগে সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে ভারত। আর এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঘোষণা দিয়েছেন, পাকিস্তানকে হটিয়ে সম্পূর্ণ কাশ্মীরের নিয়ন্ত্রণ নেবে ভারত। এদিকে পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির দায়িত্ব নেয়ার কয়েকদিন পরই কাশ্মীর সফর করেছেন। এ সময় বিতর্কিত কাশ্মীর অঞ্চলকে বিভক্তকারী লাইন অব কন্ট্রোল পরিদর্শন করে ভারতকে কার্যত হুঁশিয়ারিও দিয়েছেন জেনারেল মুনির। ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে বুধবার একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেয়া। জয়শঙ্কর বলেছেন, আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং ইতিমধ্যে অনেকাংশে আমরা এটিকে গুছিয়ে এনেছি। প্রথম ধাপে আমরা সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি। সামনের দিনে যেভাবেই হোক কাশ্মীরে একক আধিপত্য বিরাজ করতে চায় ভারত। সম্প্রতি পাকিস্তানের G20 নিয়ে কিছু বলতে বলা হলে সেখানেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে পাকিস্তান কাশ্মীর কবে খালি করছে শুধুমাত্র তা নিয়েই কথা হবে। জয়শঙ্করের এমন হুঙ্কারে কি থেমে থাকবে পাকিস্তান, নাকি ১৯৪৭ সালের পর আবারও কাশ্মীর ইস্যুতে নতুন করে যুদ্ধে জড়িয়ে যাবে ভারত ও পাকিস্তান? এদিকে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান সাফ জানিয়ে দিয়েছেন, ভারতীয় রাষ্ট্র পাকিস্তানে কখনোই তার ভিন্ন পরিকল্পনা অর্জন করতে সক্ষম হবে না। মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করতেই নয়, বরং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে শত্রুকে কঠোর জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সব সময়ই প্রস্তুত আছে। বর্তমানে জম্মু কাশ্মীরের মোট ভূখণ্ডের ৪৩% ভারতের এবং ৩৭% পাকিস্তানের দখলে রয়েছে। বাকি ২০% নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে। ভারত যদি নতুন করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখলের চেষ্টা করে তাহলে কি বসে থাকবে পাকিস্তান, নাকি নতুন যুদ্ধের সূচনা হবে সেটি সময়ই বলে দেবে।